রানা ভাই, যে কায়দা গরম পড়তেছে আসলে বাইরে বেরোনোর কায়দা নেই। এই গাছের তলায় একটা ছায়া আছে কিন্তু ঠিক বলছিস বাতাস রে ভাই, নেই। খুব গরম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। রানা বাবাজি ভালো আছো? হ্যাঁ কাকা ভালো, তাই এই রোদির মধ্যে কোয়ানে গেলেন? না, বাড়ি বাজার ফুরিয়ে গেছে তো গিলাম কটা বাজার করতে, ছেলেটা সময় পায় না তো। এত রোদির মধ্যে গেলেন? বেলাটা পড়লি বিকেল বেলা যাইতেন। আর আমি তো আর আইটে যাইনি, গিলাম গাড়িতে। রোদ হলে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে যান বাড়ির দিকে যান। আচ্ছা বাবা থাকো, আসে না বাসায় এসে বেড়াই যায় এনে। আচ্ছা ঠিক আছে কাকা। এই সাদ, তোর বাপ ওই যে সারাদিন ওই বড় ছেলের বাড়ি পড়িয়ে থাকে, ওর ছেলে মিলে স্কুলে নিয়ে যায়, বড় ছেলের বাজার করে নিয়ে এসে দেয়, তা তোর বাড়ি কিছু করে না? না রে, আমার সাথে ভালো একটা পটে না। আমার বাড়িও যায় না, আমার কোনো কাজকামও করে দেয় না। আবার শুনলাম যে কোন জায়গার থেকে কিছু টাকা পয়সা পাইয়েছে, তোরে কিছু দেছে না শুধু বড় জনেরাই দেছে? টাকা পাইছে মানে? আমি তো শুনলাম না, তুই কোনতে শুনলি? কেন, ওই যে মেম্বার করছিল তোর বাপের নাকি কোন জায়গার থেকে কিছু টাকা এসে। টাকা এসে দেখ গে, সমস্যা নেই, যা করে বেড়াই গে। আসলে এক ছেলেরে দেবে আর এক ছেলেরে ঠকাবে, এইটা কিন্তু মাইনে নিয়ে যায় না বন্ধু। না ভাই, এখানে ভালো লাগতেছ না রে, যাই একটু বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, বিষয়টা যা, তো আমি বাড়ির আসলে দিকে যাই। চিন্তার। আমার 1 টাকা দেয় না, আমার কোনো কাজও করে দেয় না। আমার সোনা বাবাটা এখানে বসো। আম্মু, তোমার আম্মু আসলে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? অপু, হ্যাঁ আব্বা। আব্বা কোথায় গেছিলেন? এই দুপুরবেলা আপনি বাজার গেছিলেন কি করতে? বাড়ি তো বসেই রয়েছি, তাই ভাবলাম যে সকাল সকাল বাজারটা করে নিয়ে আসি। আপনার কি এই রোদের মধ্যে যাওয়ার দরকার ছিল? আমি তো যে মোটরসাইকেল দিয়ে এক টান দিয়ে নিয়ে চলে আসতে পারতাম। না, তুমি সারাদিন ব্যস্ত থাকো আর আজকে মনিদের সাথে সময় কাটাচ্ছাও, তাই আমি ভাবলাম যে বাজারটা করে নিয়ে আসি। আব্বা, আপনার বৌমা গেছে একটু বাপের বাড়ি, যাওয়ার সময় তো সব রান্না বান্না করে থেকে গেছে, এখন তো বাজার ঘাটের দরকার ছিল না আব্বা। আচ্ছা করি আইনে রাখলাম, বাজার থাক, সমস্যা কি? রাইখে দাও, বাজারটা রেখে দাও। আম্মু যাও, তোমার দাদুর কাছ থেকে বাজার ব্যাগটা নিয়ে ভিতরে রেখে এসো। নেও সোনা পাখি, রেখে আসো। ওই কোনাটায় রেখে দিয়ে আসো। আব্বা অনেক রোদিতে আইছেন, যান ভিতরে যে ফ্যানের তলে একটু বাতাসে একটু রেস্ট নেন। আরে বাবা, এখন বসে থাকার সময় আছে? ওই পাশে কচু গাছ লাগাইছি, গাঁটকল লাগাইছি, ওগুলোর পরিচর্যা করতে হবে না? বসে থাকবো কখন? আমি গেলাম। আব্বা এই রোদের মধ্যে কি যাওয়ার দরকার ছিল? আরে বাবা, কাজ ফেলাই রেখে বসে থাকবো কখন? চলো চলো, দেখেছো তোমার বাপ নাকি কাজ করতে পারে না, আর একের বাড়ি সারাদিন কাজ করে। কি হয়েছে, কিছু বলবা? তুমি এই জায়গায় কচু গাছ লাগাইছো কি করতে? জায়গা পুড়ি রয়েছে, কচু গাছ লাগাইছি, তরকারি তো কিনাই লাগে, খাওয়া যাবে না? কেন তুমি কচু গাছ লাগাবা কেন? এই পাশে কচু গাছ লাগাইছো, ওই পাশে কাঁঠাল গাছ লাগাইছো, ওই পাশে দেখলাম মেলা গাছ লাগাইছো। কই আমার বাড়ি তো দেখলাম না একটা গাছ লাগাতি। ওই যে মেবার বাড়ি তুমি হচ্ছে বাজার করে দিচ্ছ, ছেলে মেয়ে স্কুলে নিয়ে যাচ্ছ, কই আমার বাড়িতে একবার বাজার করে এনে দাও না? আমি থাকি অপুর বাসায়, তা ওর টুকিটাকি কাজ করে দেবো, তা কি হয়েছে? দেখেছো দেখেছো, তোমার কইলাম না তোমার ওই বাপ সারাদিন ওই বড় ছেলের টানি টানে, তোমারে কিন্তু একটু ভালোবাসে না। ও বৌমা, এ তুমি কিরকম কথা করছো? ছেলে তো আমার দুটো, আমি দুইজনের সমান ভালোবাসি। তোমার ছেলে হলো দুটোর বাড়ি সমানভাবে কি কাজ ব্যাপার কাম ছেলে করবা, বলা হচ্ছে কেন? যাতে টাকা পয়সা পালি দুটোর সমানভাবে ভাগ করে আব্বা দিবা। কি হয়েছে? এই সাত কি হয়েছে? কি আর হবে, তোমার বাড়ি আব্বা থাকে বলে আব্বার দিয়ে কি সব কাজ কাম করাবা? কই আমি আবার কি কাজ করালাম? কি কাজ করাইলে মানে? বাড়ির আশেপাশে গাছ লাগানো, বাজার করা, বাড়ি যত সব কাজ সবই তো আব্বা করে। এই তুমি চুপ করো, ও কি আমারে কাজ করতে কয়? আমার যেটা ভালো লাগে সেটা আমি ওরে করে দিই। ঠিকই তো, আমি তো আব্বারে কোনো সময় কাজের কথা বলি নে, আব্বা নিজের ইচ্ছায় করে, তা আব্বা যদি করে তা আমি কি করব? দেখেছো দেখেছো, এরা দুই বাপ বিটাই একরকম, এদের সাথে কথাই পারবা না। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনে না, যে জায়গার কথা শোনে সেই জায়গায় আমি কথা শোনাবো মানে। আজকে আমি শালি ডাকবো না ওদের নামে। এই তুমি চলো, আজকে ওদের নামে শালি ডাকবো, আমি বিচার দেবো। আব্বা হ্যাঁ, আমি চলো। আপনাকে কতবার বলেছি এইসব না করতে, এই যে আপনার জন্য কতগুলো কথা শুনে গেল, আপনারা এতবার বলে তাও আপনি আমার কথা শোনেন না। কি হয়েছে কাকা, আপনাদের কি সমস্যা একটু বলেন দিনি আমারে। বাবা কই, কোনো সমস্যা নেই তো, আমাকে ডাকলে তাই আসলাম। আপনার ছোট ছেলে বললো যে কি সমস্যা, এই জন্যই তো আসলাম। কি ব্যাপার সাদ, কি হয়েছে বলো। আসলে ভাই সমস্যা এই হচ্ছে। তুমি তো বাদ দাও তো, যা বলার আমি বলতেছি, কোনো কথাই তো ঠিক মতন বলতে পারো না, এই জন্য এত সমস্যা হচ্ছে। ভাই শোনেন বলতেছি, এনার বাপের 2 ছেলে, তা যা ওনার যা যা আছে তা 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে না বলেন? হ্যাঁ তা তো দেওয়া উচিত, আসলে তো এগুলো অন্যায় কাকা, এগুলো কি শুনতেছি। আমি আমার বড় ছেলের কাছে থাকি, তার ভিতরেই খাই, বাড়ির যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো তো করাই লাগে।
আজ যে টাকার কথা বলতেছে, ও বেশি টাকা না বাবা। আমি এই যে আমার বয়স্ক ভাতার কিছু টাকা পাই, ওই টাকাটার কথাই তারা বলে। এখন তুমি বোঝো, আমার তো ওষুধপত্র খাতি হয়, তার তো একটা খরচ আছে, আমি তো ওই টাকা দিয়েই খরচ করি, সেই টাকা তো আমার বড় ছেলের আমি দিই না। যাই হোক কাকা, তারা যেহেতু অবজেকশন জানাচ্ছে, আপনি তো 2 মাস আপনার ছোট ছেলের বাড়ি আর 2 মাস আপনার বড় ছেলের বাড়িতে থাকতে পারেন। বাপ, আমি তো থাকতে চাইলাম, কিন্তু আমার ছোট ছেলের কাছে যখন আমি ছিলাম তখন আমার শারীরিক মেলা সমস্যা ছিল, আমি অনেক অসুস্থ ছিলাম। আমার অসুস্থতা দেখে তারা আমারে রাখলো না, তারা বলল যে তোমার বড় ছেলের কাছে যেয়ে থাকো। আমি চলে আইছি, আমার মনে একটু কষ্ট লাগেছে, তাই আমার বড় ছেলের কাছে আমি থাকি। ভাই, আমি কিন্তু আমার আব্বারে কাজ কাম করতে নিষেধ করি, তারপরেও উনি জোর করে। তা এখন আমি কি করবো কন? কি ব্যাপার সাদ, তোমাদের কাছে ছিল, তোমরা কি বের করে দিছো কাকারে? এটা কি সত্যি? আসলে ভাই, আব্বা যখন আমার ওখানে ছিল একটু অসুস্থ ছিল, তো আপনি তো জানেন আমরা একটু বাইরে টাইরে থাকি, ওনার সেবা যত্ন করবে কিটা, তাই ও বলিল যে বড় ছেলের কাছে, মানে বড় ভাইয়ের কাছে যাই থাকতি। আচ্ছা থাক থাক সাদ, আমি বুঝতে পারিছি তুমি মূলত চলো তোমার বউয়ের কথাই। বাপটা যখন অসুস্থ ছিল তখন তুমি তার বাড়ি থেকে বের করে দিছো, এখন সে সুস্থ হয়ে একটু কাজ কাম করতেছে, সে বয়স্ক ভাতার কিছু টাকা পাইছে, এখন তুমি আবার আইছো বাপের সে টাকার ভাগ নীতি। শোনো সাদ, তোমার একটা কথা বলি, তুমি এই যে বউয়ের বুদ্ধিতে চলো না, দেখবা তুমি একসময় ধ্বংস হয়ে যাবা। বউয়ের বুদ্ধিতে চললে সে কখনোই ভালো থাকতে পারে না। কাকা, আজকে বাবা। থেকে আপনার যা করতে মন চাই আপনি তাই করবেন, আপনার যে জায়গায় থাকতে মন চাই আপনি সেই জায়গায় থাকবেন, আর যদি কেউ কোনো কিছুতে বাধা সৃষ্টি করতে চাই আপনি আমারে বলবেন, বাকি বিষয়টা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে বাবা। আসলে বিপদে কি আমিও পড়ি, আমিও তো সাহায্য একটু কাটি করিলাম।